চলুন এবারে এক নজরে চোখ বুলিয়ে নিই এই বই থেকে আমরা বিনিয়োগকারীর ব্যাপারে কি কি শিখলাম, অর্থাৎ আলটিমেটলি আমরা কি কি জানলাম, কিভাবে বিনিয়োগ করা উচিত, কিভাবে বিনিয়োগ করা উচিত নয়, বুদ্ধিমান ইনভেস্টর কারা হয় আর কারা সবশেষে হতাশ হয়ে ঘরে ফেরে। ধরুন আপনার দুজন বন্ধু আছে এবং তারা দুজনেই ইনভেস্টমেন্ট করে ধনী হতে চায়। যদিও তাদের দুজনের মধ্যে বেশ কিছু মিল আছে, তাদের টাকার পরিমাণ সমান এবং তারা দুজনেই খুব ভালো বন্ধু, কিন্তু পার্থক্য এটাই, একজন বন্ধু ডিফেন্সিভ ইনভেস্ট করছে আর একজন বন্ধু অ্যাগ্রেসিভ ইনভেস্ট করছে। ওই দুই বন্ধুর মধ্যে যে অ্যাগ্রেসিভ ইনভেস্ট করছে তার মতে আমরা যত রিস্ক নিয়ে টাকা ইনভেস্ট করব তত বেশি আমরা টাকা লাভ করব বা তত তাড়াতাড়ি ধনী হব। তাই সে এমন কোম্পানিকে স্টক বা শেয়ারে লাগায় যেখানে কোম্পানি সবচেয়ে কম সময়ের মধ্যে অনেক বেশি বেশি রিটার্ন দিতে পারে। তাই সে এই কোম্পানিগুলো আদৌ রেপুটেড নাকি রেপুটেড নয় তা একদমই দেখে না। কিন্তু অন্যদিকে আপনার যে বন্ধু ডিফেন্সিভ ইনভেস্টর ছিল সেই বন্ধু সব সময় সচেতন থাকে কোম্পানির রেপুটেড কি রেপুটেড না সেটা নিয়ে। তাছাড়াও সে সবসময় লো রিস্কে ইনভেস্টমেন্ট করে যাতে মিডিয়াম রেজাল্ট পায়। তেমনই একদিন অ্যাগ্রেসিভ ইনভেস্ট করা বন্ধু এসে বলল এই মাসে তার একটি ইনভেস্টমেন্টে 60% লাভ হয়েছে, আর অন্য বন্ধু ভাবে তার 4টি ইনভেস্টমেন্ট মিলেও 60% হয়নি। তবে এটুকু দেখেই কিন্তু জাজ করা উচিত নয় অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট ঠিক নাকি ডিফেন্সিভ ইনভেস্টমেন্ট ঠিক, সেই নিয়ে আমরা এইটুকুনির মাধ্যমে ধারণা করতে পারি না। যদি আমরা তাদের ইনভেস্টমেন্ট সম্পর্কে পুরো বিষয়টা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো কোনটা ঠিক আর কোনটা ভুল। চলুন উদাহরণ দিয়ে একটু ব্যাপারটাকে বোঝানো যাক। ডিফেন্সিভ ইনভেস্টর বন্ধু 4টি ইনভেস্টমেন্ট করেছিল, প্রতিটা ইনভেস্টমেন্টে সে 10,000 টাকা করে ইনভেস্ট করেছে এবং প্রথম ইনভেস্টমেন্টে 15% লাভ হয়েছে, দ্বিতীয় ইনভেস্টমেন্টে 2% লস, তৃতীয় ইনভেস্টমেন্টে 12% লাভ আর চতুর্থ ইনভেস্টমেন্টে 20% লাভ, আর রিটার্ন হিসেবে সে 500 টাকা ফেরত পেয়েছে। মোটামুটি ভাবে প্রায় 8.5% লাভ হয়েছে তার। অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট করা বন্ধুর প্রথম ইনভেস্টমেন্টে 50% লস হয়েছে, দ্বিতীয় ইনভেস্টমেন্টে 60% লাভ হয়েছে, তৃতীয় ইনভেস্টমেন্টে 5% লাভ হয়েছে আর চতুর্থ ইনভেস্টমেন্টে 10% লস হয়েছে। এরকম করে শেষ পর্যন্ত সে 40,800 টাকা রিটার্ন পেয়েছে। এটা অবশ্য ঠিক অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্টে প্রফিটটা খুব বেশি হয়, কিন্তু প্রফিট বেশি হলেও লং টাইমের জন্য কাউকেই প্রফিট দিতে পারে না। এটা অনেকটা জুয়া খেলার মতন, এখানে আপনি হয়তো একবার জিততে পারবেন কিন্তু এতবার হারবেন যা আপনার জীবনকে পরিবর্তন করে একেবারে হতাশায় ভরিয়ে দেবে। এ তো গেল দুই ধরনের ইনভেস্টমেন্টের কথা। এই বইতে বেঞ্জামিন গ্রাহাম মিস্টার মার্কেটের কথা তুলে ধরেছেন। ধরুন আপনি একটা বিজনেসের ওনার, আপনার একটা পার্টনার আছে যার নাম মিস্টার মার্কেট। মিস্টার মার্কেট রোজ আপনার বাড়ি আসে ভালো ভালো অফার নিয়ে যাতে তার বিজনেস আপনি কিনতে পারেন অথবা তাকে বেচতে পারেন। আর সবচাইতে ইন্টারেস্টিং কথা হলো মিস্টার মার্কেট খুবই ইমোশনাল। তিনি এমনিতে ঠিকই থাকেন কিন্তু অনেক সময় রিয়েল ভ্যালুর থেকে অনেক বেশি প্রাইস দেয় বা কখনো অনেকটাই কম প্রাইস দেন। ধরুন আপনার ব্যবসার দাম 1,000 টাকা, কিন্তু মিস্টার মার্কেটের এতে কিছুই মনে হয় না। তিনি যখন খুশি থাকেন তিনি 1,000-এর বদলে 2,000 দিতেও রাজি থাকেন, আর যখন তার মুড খারাপ থাকে তখন তিনি 1,000 টাকার বিজনেসে 500 টাকা দিতেও রাজি হন না। আর সবচেয়ে ভালো কথা হলো মিস্টার মার্কেট আপনাকে কখনোই ফোর্স করে না কোনো প্রাইস বা কোনো বিজনেস কেনা বা বেচার জন্য, শুধু সুযোগ দেয়। এখানেই মিস্টার মার্কেট মানে স্টক মার্কেট, যাতে কখনোই লজিক্যাল ব্যাপারটা খাটে না, শুধু ইমোশনালের ওপর পরিবর্তন হয় আর জিনিসগুলোকে বেশি বা কম দামে বিক্রি করতে হয়।
তাই বেঞ্জামিন গ্রাহামের মতে আপনি যদি ইন্টেলিজেন্ট ইনভেস্টর হতে চান তাহলে আপনার মিস্টার মার্কেটের সাথে বিজনেস তখনই করা উচিত যখন বিজনেসকে তার ভ্যালুর থেকে কমে বিক্রি করা হয়, এবং তখনই বিজনেস বিক্রি করা উচিত যখন তার ভ্যালুর থেকে বেশি টাকা পাওয়া যাবে। পাশাপাশি বেঞ্জামিন গ্রাহাম বলছেন, আপনি কখনোই মিস্টার মার্কেটের মুডের উপর নির্ভরশীল হয়ে পড়বেন না। উপরন্তু আপনি চেষ্টা করুন মিস্টার মার্কেটকে নিজের ওপর নির্ভর করাতে, অর্থাৎ আপনি মিস্টার মার্কেটের ইশারায় না নেচে মিস্টার মার্কেটকে নিজের ইশারাতে চালানো শুরু করুন। কিন্তু আপনি তা একবার দুদিনে শিখবেন না। ইনভেস্টমেন্টের জগতে আপনি যখন অনেক বেশি নলেজ অর্জন করতে পারবেন তখন আপনি অনায়াসেই বুদ্ধিমান বিনিয়োগকারীদের একজন হয়ে মিস্টার মার্কেটকে পরিচালনা করতে শিখবেন। এই বইতে বেঞ্জামিন গ্রাহাম বলেছেন, তার মতে লোকেদের প্যাসিভ ইনভেস্টর হওয়া উচিত। বেশিরভাগ লোকের কাছে প্রতিটা কোম্পানি নিয়ে পর্যবেক্ষণ করার মতন সময় থাকে না। কখন কোম্পানিগুলোকে বিক্রি করতে হবে বা কখন কিনতে হবে এতটা সময় তারা ইনভেস্টমেন্টে দিতে পারে না। সুতরাং সবাইকে ডিফেন্সিভ ইনভেস্টর হওয়া উচিত। ডিফেন্সিভ ইনভেস্টরদের লং টাইম গ্যারান্টি থাকে আর এটা অনেকটাই সুরক্ষিত। এই বইতে বেঞ্জামিন গ্রাহাম আর এক ধরনের ইনভেস্টরের কথা বর্ণনা করেছেন, এন্টারপ্রাইজ ইনভেস্টর। হ্যাঁ, ডিফেন্সিভ ইনভেস্টর এবং অ্যাগ্রেসিভ ইনভেস্টরের মাঝামাঝি অবস্থানে থাকে এন্টারপ্রাইজ ইনভেস্টর, অর্থাৎ এরা ডিফেন্স মিনিস্টারের মতন অ্যাভারেজ ইনকামও চায় না আর অ্যাগ্রেসিভ ইনভেস্টরের মতন রিস্কও নিতে চায় না। এরা খুব বেশি সময় নিয়ে অনেক কোম্পানি নিয়ে রিসার্চ করার পরেই তারা ইনভেস্ট করে। এরা অনেক টাইম নিয়ে ইনভেস্ট করে আর অনেকটা অ্যাক্টিভও থাকে। কিন্তু এরকম ইনভেস্টর হতে গেলে অনেক কঠোর পরিশ্রম করতে হবে আর মার্কেট সম্পর্কে অনেকটা ধারণাও রাখতে হবে। এর সাথে সাথে আরও 4টি জিনিসের প্রয়োজন: পেশেন্স, ডিসিপ্লিন, এগারনেস এবং লট অফ টাইম। বেশিরভাগ লোকই এই 4টি কাজে অক্ষম হয়ে পড়েন। তাই বেঞ্জামিন গ্রাহামের মতে ডিফেন্সিভ ইনভেস্টর হওয়াই সবচাইতে ভালো। যদি কেউ এন্টারপ্রাইজিং ইনভেস্টর হতে চায় তাহলে সে 4টি কাজের মধ্যে দিয়ে এটা করতে পারে। গো এগেইনস্ট মার্কেট, অর্থাৎ যখন মার্কেটের অবস্থা সবচাইতে খারাপ তখনই সব কিছু কিনে নিতে হবে, আর যখন মার্কেটের অবস্থা সবচেয়ে ভালো থাকবে এবং সবাই কিনতে চাইবে ঠিক সেই সময় সেই জিনিস বিক্রি করতে হবে। আর এজন্য তার মোট টাকার 25 থেকে 27% কাজে লাগাতে হবে। বাইং গ্রোথ স্টকস, এক্ষেত্রে একটা বড় কোম্পানিকে কিনতে হবে যেটা বড় হবে কিন্তু জনপ্রিয় হবে না। এরকম প্রোডাক্ট কিনতে হবে যেগুলো তার নিজের দামের থেকে অনেকটা কমে বিক্রি হচ্ছে, অর্থাৎ আপনাকে এমন একটা কোম্পানি খুঁজতে হবে যা অনেক কম দামে বিক্রি হচ্ছে কিন্তু এস্টাবলিশ দামটা অনেকটাই বেশি। যদি কোনো জিনিসের দাম 50 টাকা হয়, বেশিরভাগ লোক 50 টাকা দিয়ে কেনে এবং ভাবে ভবিষ্যতে হয়তো সেটা আরও বেশি দামে বিক্রি করতে পারবে। কিন্তু যারা ইন্টেলিজেন্ট ইনভেস্টর হয় তারা সেটাকে কিভাবে 40 টাকায় কিনে 10 টাকা লাভ করে 50 টাকাতে বিক্রি করবে সেই চিন্তা করে। আর ইন্টেলিজেন্ট ইনভেস্টরদের এটাই প্লাস পয়েন্ট। তাই বেঞ্জামিন গ্রাহাম বারবার করে বলছেন, ইন্টেলিজেন্ট ইনভেস্টর হয়ে উঠুন, জুয়ারি নয়। বেঞ্জামিন গ্রাহামের একের পর এক মূল্যবান সূত্র মেনে যে কোনো সাধারণ মানুষই হয়ে উঠতে পারেন ইন্টেলিজেন্ট ইনভেস্টর। আর এই স্ট্র্যাটেজিগুলো মেনে আপনিও হয়ে উঠুন দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর।